বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ এক মাস ছাত্রছাত্রীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চ পর্যায় থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর আবু জাফর স্যারের নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মাহমুদুল হাসান সাহেব আমাদের আশ্বস্ত করেছিল আমাদের সাথে আজকে একটা দিক নির্দেশনামূলক আলোচনা হবে, কার্যকরী আলোচনা হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা স্বাস্থ্য সচিবালয়ে উপস্থিত হয়েছিলাম। দীর্ঘ প্রায় 8 ঘন্টা অপেক্ষা করার পর আমরা আলোচনার টেবিলে বসতে সক্ষম হই এবং আমাদের 6 দফা নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। আমরা তাদেরকে আশ্বাস নয়, বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছি। আমাদের দাবিগুলো নিয়ে উনি আলোচনা করেছেন এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য উনি 1 সপ্তাহের সময় নিয়েছেন। এই 1 সপ্তাহের ভিতরে উনি স্বাস্থ্য অধিদপ্তরের 2 জন মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এবং স্বাস্থ্য উপদেষ্টার সাথে আলোচনা করে কীভাবে দাবিগুলো বাস্তবায়ন করা যায় তার রোড ম্যাপ বাস্তবায়ন করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করবেন। আমরা টেকনোলজিস্টদের দাবি দেওয়া নিয়ে রাজপথে আছি। বর্তমান যারা টেকনোলজিস্টদের নেতৃত্ব দিচ্ছেন, বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নেতৃত্বে আমাদের এই দাবিগুলো আদায় হবে এটা প্রত্যাশা করি এবং আমরা আশা করব বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্টের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ছাত্রছাত্রী এবং পেশাজীবীদের প্রাণের দাবি আদায়ের জন্য অনতিবিলম্বে কঠিন কর্মসূচি ঘোষণা করবেন এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ তাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।